2025-এ যে আইপিএলের বিগ নিলাম রয়েছে, সেই বিগ নিলামকে নিয়ে একটা বড় নিউজ উঠে আসছে। সেটা হচ্ছে যে আইপিএলের যে রিটার্নস অ্যান্ড পলিসি, যেই রিটার্নস অ্যান্ড পলিসি ছিল 4 জনকে রিটার্ন করতে পারবে আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম। কিন্তু এইবার যে 2025-এ যে আইপিএলের বিগ নিলাম হতে চলেছে, সেইখানে যে রিটার্নস অ্যান্ড পলিসিটা রয়েছে, সেখানে একটা সংবাদ মাধ্যমে থেকে নিউজ আসছে যে এইখানে রিটার্নস অ্যান্ড পলিসিটাই 4 জনের জায়গায় 6 জন হতে পারে। এইটা যে এখানে যে 4 জন হবে রিটার্ন ও 2 জন হবে এটিএম কার্ডের মাধ্যমে রিটার্ন, 6 জন রিটার্নস অ্যান্ড পলিসির মধ্যে থাকতে পারে। এই রুলসটা এখনও প্রস্তাবটা পাস হয়নি বা রুলসটা এখনও হয়নি সম্পূর্ণভাবে, কিন্তু এটা গুঞ্জনের মাধ্যমে আসছে কি 2025-এর বিগ নিলামে এই 4 জনের জায়গায় 6 জনের রিটার্নস অ্যান্ড পলিসি থাকতে পারে। এই যে 6 জনের রিটার্নস অ্যান্ড পলিসি হলে হয়তো কিছু কিছু টিম অ্যাডভান্টেজ বেশি পাবে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দ্রাবাদ, রাজস্থান, চেন্নাই, এইসব কলকাতা নাইট রাইডার্স, এইসব টিমগুলো হয়তো এই রিটার্নস অ্যান্ড পলিসিতে কিন্তু খুব খুশি হবে। কিন্তু এইখানে কিছু কিছু আবার টিম রয়েছে যারা কিন্তু এই রিটার্নস অ্যান্ড পলিসির জন্য ঠিক নয়, কারণ এখানে কিছু কিছু টিম নতুন করে টিম সাজাবে, যেমন পাঞ্জাব, ব্যাঙ্গালোর, দিল্লি, গুজরাট, এইসব কিছু কিছু টিম, লখনৌ, এরা যেন নতুন করে টিম সাজাবে। তো এইসব টিম কিন্তু কিছু কিছু টিম যারা এখনও সম্মতি প্রকাশ করেনি বা খুশি নয় এই রিটার্নস অ্যান্ড পলিসি, 6 জনের রিটার্নস অ্যান্ড পলিসি নিয়ে। কিন্তু এই যে 6 জনের রিটার্নস অ্যান্ড পলিসি, এইখানে কিছু কিছু টিম নিশ্চয়ই বিশাল অ্যাডভান্টেজ পাবে। যারা নতুন করে টিম আগে সাজিয়ে রেখেছে তারা কিন্তু বড় বড় নাম যাদের কিন্তু ছাড়বে না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, হায়দ্রাবাদ হয়তো ট্রাভিস হেড, অভিষেক শর্মা, প্যাট কামিন্স, হেনরি ক্লাসেন, এই যে এইসব প্লেয়ার রয়েছে এদের হয়তো তারা অ্যাডভান্টেজ রাখবে, ছাড়বে না। তাহলে কি এইরকমই কিছু কিছু টিম, মুম্বাই ইন্ডিয়ান্সও রয়েছে, কলকাতা নাইট রাইডার্স রয়েছে, যেন এদেরকে রিটার্ন করা অনেক প্লেয়ার রয়েছে। তো এই রিটার্নস অ্যান্ড পলিসির মধ্যে এইসব টিমগুলো কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে, ও কিছু কিছু টিম কিন্তু ডিসঅ্যাপয়েন্টিংও হবে এই রিটার্নস অ্যান্ড পলিসিতে, কারণ তারা নতুন করে সম্পূর্ণ ভিন্ন টিম সাজাতে চেয়েছিল ও সেইখানে বড় বড় প্লেয়ার কিন্তু আসতো। কিন্তু এই যে রিটার্নস অ্যান্ড পলিসির জন্য কিন্তু প্রত্যেকটা টিমে হয়তো ভালো প্লেয়ারগুলো থেকে যাবে, বড় বড় নামগুলো যাদের তারা নিবে ভেবেছিল তারা হয়তো থাকতে আর পারবে না। এই রিটার্নস অ্যান্ড পলিসিটা যে 6 জনের, সেটা কিন্তু এখনও পাস হয়নি বা সেই রুলসটা কিন্তু এখনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমগুলো এখনও লাগু করতে দেয়নি। তাহলে অতি শীঘ্রই এই রুলসটা 6 জনের রিটার্নস অ্যান্ড পলিসিটা 2025 আইপিএলের বিগ নিলামে হয়তো দেখা যেতে পারে, যেখানে 4 জন হবে রিটার্ন পলিসি থেকে ও 2 জন হবে এটিএম কার্ডের মাধ্যমে এই রিটার্ন পলিসিতে।